Hi guys, welcome to this video on Microsoft Excel basic tutorial. Today we will learn about how to add subtraction, multiply and dividing different values in Microsoft Excel 2019. So let's start. First of all, we will open the Excel worksheet. এখানে আমরা কিছু ভ্যালু অ্যাড করেছি। আমরা প্রথমে যেটি শিখব সেটি হলো কিভাবে আমরা এই যে বিভিন্ন ভ্যালু রয়েছে এই স্যালারির যে যোগগুলো কিভাবে করব সেগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করব প্রথমে। তো সহজে আমরা যেভাবে এই ভ্যালুগুলো অ্যাড করতে পারি সেটা হলো প্রথমে আপনি যেই সকল ভ্যালুগুলো অ্যাড করতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখানে স্যালারির এই কলামটিতে যতগুলো 10 জন লোকের স্যালারিগুলো অ্যাড করতে চাচ্ছি একত্রে, তো সেক্ষেত্রে আমাদেরকে এগুলো সম্পূর্ণ সিলেক্ট করে নিতে হবে। তো আমরা মাউসের সাহায্যে এটি সিলেক্ট করে নিলাম। এরপর আমরা এখান থেকে অটো সামের ড্রপ ডাউন মেনু থেকে সামে ক্লিক করব। দেখুন এক ক্লিকেই জাস্ট এটি ক্যালকুলেশন করে অটোমেটিক্যালি আমাদেরকে একটা অ্যাড ভ্যালু বের করে দিয়েছে। তো এটি একটি উপায়। আমরা আরও কিছু উপায় আছে যেগুলো শিখতে পারি। আরেকটি ভিন্ন উপায় যেটি আমরা শিখব সেটি হলো সূত্র অ্যাপ্লাই করে সরাসরি। আমরা এখানে প্রথমে ইকুয়াল টু দিব, এরপর আমরা সাম লিখব SUM, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর আমরা যে সকল সেলগুলোর ভ্যালু অ্যাড করতে চাচ্ছি সেগুলোর সেল নেম দিব। এখানে আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি সাইফুল, এনার স্যালারি যেটি আছে সেটি কোন সেলে আছে সেটিকে নির্বাচন করে দেব। সেক্ষেত্রে আমরা জি কলামে নাম্বার 5-এ আছে, অর্থাৎ এটির নাম হবে G5, তাহলে G5 লিখব, এরপর ইস্টু দেব এবং সর্বশেষ যেই সেলটি আছে সেটাকে আমরা উল্লেখ করে দেব। এক্ষেত্রে আমরা সর্বশেষ যে কারিম আছে এখানে তার স্যালারিটির যে সেলটির নেম আছে এটি এখানে দিব। তো এক্ষেত্রে জি, আর এখানে আমরা সেল নাম্বার যেটি দেখছি 14, তাহলে G14 হবে। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে জাস্ট একটা এন্টার দেব। তাহলে দেখুন এটিও সহজভাবে আমরা বের করে আনতে পারছি। এটি হলো সূত্রের সাহায্যে। এর বাইরেও আমরা যদি অন্য আরেকটি সহজ উপায় করতে চাই, অর্থাৎ আপনি এর মধ্যে থেকে সবগুলো ভ্যালু আপনি অ্যাড করতে চাচ্ছেন না, কিছু কিছু ভ্যালু অ্যাড করতে চাচ্ছেন, সেটি যদি করতে চান আপনি এখানেও সেটি করতে পারেন অথবা আপনি অন্য কোনো লোকেশনও করতে পারেন। তা আমরা এখানে একটা উদাহরণ দেখাই জাস্ট। এখানে আমরা ইকুয়াল টু দেব প্রথমে। তো আমরা চাচ্ছি প্রথমে 2 নাম্বারের এই স্যালারিটা এখানে অ্যাড করব। সেক্ষেত্রে ইকুয়াল টু দেওয়ার পরে এই সেলটি আমরা সিলেক্ট করব মাউসের সাহায্যে, তারপরে প্লাস দিব, এরপর অন্য আরও একটি দুইটি অ্যাড করব, আবার প্লাস দিব, আবার সিলেক্ট করব, এরপর আমরা জাস্ট এন্টার দিব। তাহলে দেখুন এই 3টা সেলের যে ভ্যালুটা সেটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এটি গেল একটা উপায়। আমরা এরপর 3টা উপায় শিখলাম স্যালারি কিভাবে এখানে অ্যাড করা হয় বিভিন্ন ভ্যালু। তো প্রথমত আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে তারপর এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে দিয়ে এখান থেকে অটো সাম থেকে জাস্ট সামে ক্লিক করলে একটা ভ্যালু অ্যাড হয়ে যায়। এরপর আমরা সূত্রের সাহায্যে শিখেছি ইকুয়াল টু, এরপর সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর আমরা এই ঘরটি এবং ইস্টু দিয়ে লাস্টের ঘরটি অ্যাড করে জাস্ট এন্টার দিয়েছিলাম। তো এরপর আমরা শিখব
কিভাবে মাইনাস করতে হয়, অর্থাৎ সাবস্ট্রাকশনটা কিভাবে করতে হয় সেটি দেখব। আমরা এখানে কিছু ভ্যালু অ্যাড করে নিই। আমরা এখানে ইকুয়াল টু দেব প্রথমে মাইনাস করার জন্য। এরপর এই সেলটিকে নির্বাচন করতে হবে। এই সেলটি জাস্ট ক্লিক করে মাইনাস দিব এবং কোন সেলটি বিয়োগ করব সেটি সিলেক্ট করে জাস্ট এন্টার দেব। তাহলে আমাদের ভ্যালুটি এভাবে বের হয়ে যাবে। এরপর আমরা কিভাবে গুণ করতে হয় সেটি শিখব। আমরা একটু ভ্যালু সেট করে নিই। এরপর ইকুয়াল টু দিতে হবে। তো আমরা যে সেলটির সাথে যে সেলটি গুণ করব সেটিকে সিলেক্ট করে ইনটু দিব। এরপর অন্য আরেকটি সেল সিলেক্ট করব, তারপর জাস্ট এন্টার দিলে আমাদের গুণফলটা বের হয়ে আসবে। এছাড়া আমরা একটি ভাগ কিভাবে করতে হয় সেটি দেখি। প্রথমত আমরা ইকুয়াল টু দেব। এরপর যে সেলটি দিয়ে ভাগ করব সেটিকে দিয়ে সিলেক্ট করে তারপরে ডিভাইডেড যে সিম্বলটা আছে এই সাইনটা দিয়ে তারপরে অন্য যেটি দ্বারা আমরা ডিভাইডেড করব সেইটা সিলেক্ট করে জাস্ট এন্টার দিব। তাহলে আমাদের ভাগটা এভাবে আমরা বের করতে পারি। তাহলে আমরা আজকে কিভাবে ডিফারেন্ট ভ্যালুগুলো অ্যাড করতে হয় এবং মাইনাস করতে হয়, মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করতে হয় এবং ডিভাইডিং অর্থাৎ কিভাবে ভাগ করতে হয় এগুলো আমরা শিখলাম। তো আজকে এই পর্যন্তই। আমরা মাইক্রোসফট অফিসের এক্সেলের বেসিক কিছু ফর্মুলা আমরা শিখলাম। আগামীতে আমরা আরও কিছু ফর্মুলা শিখব। সেই ভিডিওর অপেক্ষায় আমরা থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো